হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। একটা বিরাট বড় আপডেট উঠে এসছে এই মুহূর্তে দাঁড়িয়ে, ওয়ান অফ দ্য বিগেস্ট আপডেট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। গোটা ভারতবাসী এবং গোটা বিশ্ব এই জিনিসটার জন্য ওয়েট করেছিল যে কবে আমরা অফিসিয়ালভাবে ক্রিস ফোরের একটা আপডেট পাবো। এবং আপডেট এমন আপডেট এসছে, সিরিয়াসলি হিলিয়ে রেখে দেওয়ার মতো একটা আপডেট। মানে সবাই যেখানে ধরে নিচ্ছিল যে ক্রিস ফোর আদৌ হবে কি না, বাজেট ইস্যুর কারণে নানা রকম প্রবলেম। তারপর খবর আছে যে সিদ্ধার্থ আনন্দ, যার ওপর সবচেয়ে বেশি ভরসা করেছিল ঋত্বিক এবং তার টিম, তো সব কিছু মিলিয়ে সেও বেরিয়ে আসে। যে কারণে বাজেট ইস্যু আরও নানা রকম কারণে শেষ পর্যন্ত ক্রিস ফোর্ডের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল, হবে কি হবে না, হবে কি হবে না, এরকম একটা ব্যাপার ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে একটু আগে যে খবরে কাঁপিয়ে রেখে দিয়েছে, অফিসিয়াল জায়গা থেকে পোস্ট এসে গেছে, তারানাদাস থেকে শুরু করে হিমেশ মানকার প্রত্যেকে যেটা জানিয়ে দিয়েছে যে ক্রিস ফোর্ড কিন্তু এবার পুরোপুরি দায়িত্ব চলে গেছে ওয়াইআরএফের হাতে। ওয়াইআরএফের হাতে, ইয়াসরাজ ফিল্মসের হাতে পুরোপুরি দায়িত্ব চলে গেছে। এর আগে বহু বলিউডের বড় বড় প্রোডাকশনের কাছে তারা গেছিলো, সব জায়গা থেকেই বাজেট ইস্যুর কারণ এবং নানা রকম কারণে তারা পিছিয়ে আসছিল। তারা যে বাজেট নিয়ে ভাবছে কাজটা করতে, হিউজ একটা বাজেট, সেটা শুধুমাত্র তারা ক্রিস নামটার উপর ভিত্তি করে বা ঋত্বিক রোশনের উপর ভিত্তি করে তারা লাগাতে চাইছিল না। একমাত্র ওয়াইআরএফ এই মুহূর্তে দাঁড়িয়ে রাকেশ রোশন এবং ঋত্বিকের টিমের পুরো সমস্ত রকমের কথাবার্তা শুনে তারা দায়িত্ব নিয়ে নিয়েছে ওয়াইআরএফের, এবং এই প্রথমবারের জন্য ক্রিসের দায়িত্ব পুরোপুরি চলে গেছে ইয়াসরাজ ফিল্মসের হাতে। তো জাস্ট ভেবে দেখো, এই মুহূর্তে বলিউডে ইয়াসরাজ ফিল্মসের একটা বিরাট মানে প্রোডাকশন ভ্যালু রয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তোমরা তাদের কাজগুলো দেখে নাও স্পাই ইউনিভার্সে, বুঝতে পারবে তারা হলিউড লেভেলে কাজ করতে জানে, তাই সেই প্রোডাকশন ভ্যালু রয়েছে। প্লাস ওয়ার 2 বলি বা স্পাই ইউনিভার্সের মাধ্যমে তার একটা হিউজ ইনকামও হবে। তো সেটাকে তারা সবটা কিন্তু ক্রিস ফোরের জন্য উজাড় করে দিচ্ছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো ক্রিস ফোর কিন্তু প্রডিউস করতে চলেছে ওয়াইআরএফ এবং রাকেশ রোশনের প্রোডাকশন যৌথ প্রোডাকশন হিসেবে থাকবে। এটা তো 100% কনফার্ম। যেটা চমকে দেওয়ার মতো ব্যাপার, এর থেকেও বড় চমক যেটা হচ্ছে, ক্রিস ফোর ডিরেক্টকে করতে চলেছে ঋত্বিক রোশন নিজে। প্রথমবারের জন্য ঋত্বিক রোশন পুরোপুরি ডিরেক্টরের দায়িত্ব নিয়ে নিয়েছে, কারণ কেউ এই প্রজেক্টটা করতে রাজি হচ্ছে না, সবাই নানা রকম শর্ত রাখছে, এটা ওটা রাখছে। তো ঋত্বিক নিজে ঠিক করে নিয়েছে নিজের লড়াই নিজে লড়বে, এবং সে ক্রিস ফোরে পুরো পরিচালনার দায়িত্ব নিয়ে নিচ্ছে। কারণ দেখো, রাকেশ রোশনের পক্ষে করা এখন আর পসিবল নয়, উনি যে বয়স এখন বিলং করছেন, প্লাস শারীরিক অনেক প্রবলেম রয়েছে ওনার। তো ওনাকে দিয়ে এত বড় রিস্ক নেওয়ানো, এত কিছু ঝুঁকি নিয়ে শুটিং করা, এরকম ধরনের একটা সিনেমা করা পসিবল হবে না। তো ঋত্বিক রোশন বহু মিটিংয়ের পরে, বিভিন্ন রকম আলোচনা সিদ্ধান্তের পরে ঋত্বিক নিজে ক্রিস ফোর্ডের দায়িত্ব পুরোপুরি নিয়ে নিয়েছে। সেই এটাতে মেন ক্রিস হিসেবে তাকে আমরা অভিনয় করতে দেখবো এবং তাকেই ডিরেক্ট করতে দেখবো। ব্যাপারটা প্রচণ্ড কঠিন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ক্রিস হিসেবে অভিনয় করা তার জন্য কম, মানে কি বলবো, পরিশ্রম লাগে না, বিরাট একটা পরিশ্রম লাগে। প্লাস পরিচালনার দায়িত্বটা তুমি যখন নিজের হাতে নিয়ে নিচ্ছ, তখন কিন্তু তার দ্বিগুণ নয়, প্রায় 5 গুণ বেড়ে যায়। তো এই সবটাকে সামলে ক্রিস ফোর করা, মানে এটা বোঝা যাচ্ছে যে ঋত্বিকও ক্রিস ফোর আনার জন্য কতটা বদ্ধপরিকর। তো যদি ক্রিস ফোর এইভাবে আসে, ঋত্বিকের পর দুখানা 1000 কোটির প্রজেক্ট আসছে, মানে 1000 কোটি বক্স অফিসের প্রজেক্ট হতে পারে। এক হচ্ছে ওয়ার 2, যেটারও পোটেন্সিয়াল রয়েছে 1000 কোটির বক্স অফিস আনার। আর একটা সিনেমা হচ্ছে ক্রিস ফোর, নিঃসন্দেহে ইন্ডিয়ান বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দেওয়ার ক্ষমতা তো অন্তপক্ষে রাখে। প্লাস ওয়ার্ল্ড ওয়াইডও ইন্ডিয়ার প্রথম সুপারহিরোর একটা গ্রহণযোগ্যতা তো রয়েছেই। প্লাস যদি জাদুকে ফিরিয়ে আনতে পারে, তাহলে তো সোনায় সোহাগা। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। এটা একটা বিরাট ভয়ঙ্কর আপডেট। আমি প্রচণ্ড খুশি যে ঋত্বিক নিজে দায়িত্ব নিয়ে নিয়েছে, এবং ঋত্বিকের কিন্তু এর আগে বিভিন্ন জায়গাতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছে, তার কাজ কিন্তু মন্দ নয়, সে ব্যাপারটা যথেষ্ট ভালো বোঝে। এতদিন সে বাবার সঙ্গে কাজ করেছে, তো খুব একটা কিছু কিন্তু হালকাভাবে নেওয়ার একটা ব্যাপার নেই, এটা বিরাট কিছু হতে চলেছে। আশা করবো ভিলেন থেকে শুরু করে সব কিছুতে একটা চমক থাকবে। তো আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।